আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাইথনের কিওয়ার্ড এবং পাইথনের কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। যেমন আমরা জানি যে পাইথন প্রোগ্রামিং লেখার সময় আমাদের কিছু ভেরিয়েবল লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যেমন এ আমাদের একটা ভেরিয়েবল হতে পারে, অথবা এ বি একটা ভেরিয়েবল হতে পারে, অথবা এ বি সি ডি একটা ভেরিয়েবল হতে পারে। কিন্তু আমরা যখন এই ভেরিয়েবলের ভ্যালু ট্রু দিব, এই ট্রুটা কিন্তু আমার পাইথনের একটা কিওয়ার্ড। এই ট্রুটার মিনিং অলরেডি পাইথনের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। আমি আমার ইচ্ছা হলে এই ট্রু এর মিনিংটা চেঞ্জ করতে পারবো না। এরকম আরো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ফলস, এরপর নান। এগুলোর মিনিং অলরেডি পাইথন ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। আমরা এগুলোকে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না এগুলোর মিনিং, অথবা আমরা এগুলোর নামে কোনো ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারবো না। এগুলোই হচ্ছে বেসিক্যালি পাইথনের কিওয়ার্ড। আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করব, তখন আমরা ইফ এলস এরকম কিছু কিওয়ার্ড দেখব। আবার যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব, তখন আমরা ডিইএফ একটা কিওয়ার্ড দেখব। এগুলো আমরা যখন সামনে কাজ করব, তখন আমরা এগুলো ব্যবহার করব। আমরা এখন দেখি যে কনস্ট্যান্ট জিনিসটা কি। কনস্ট্যান্ট হচ্ছে, যেমন আমরা জানি আমাদের একটা কনস্ট্যান্ট, খুব পরিচিত কনস্ট্যান্ট হচ্ছে পাই, যেটার ভ্যালু হচ্ছে 3.1416। এরকম একটা কনস্ট্যান্ট সম্পর্কে আমরা জানি। আমরা দেখি পাইথনে আমরা এই কনস্ট্যান্টটা কিভাবে পেতে পারি। পাইথনের একটা লাইব্রেরি রয়েছে ম্যাথ। সো সেই লাইব্রেরিটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নেই। এরপর আমরা এই লাইব্রেরি থেকে পাইয়ের ভ্যালুটা বের করতে পারি। ম্যাথ লাইব্রেরিতে আমাদের পাই রয়েছে। সো আমরা ম্যাথ ডট পাই দিলে আমরা পাইয়ের ভ্যালুটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের পাইথনের একটা কনস্ট্যান্ট। সো আশা করি সবাই আমরা কিওয়ার্ড এবং কনস্ট্যান্ট সম্পর্কে বুঝতে পেরেছি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।